আছে তো তারা কমেন্ট করবেই। কনফিডেন্স লুজ করা একদম উচিত নয়। আমি ঠিক আছি, আমার মনটাই হচ্ছে খুব ওয়েলকাম টু মিনি ব্লগ। আমি তনিমা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা ছোট চিটচ্যাট ভিডিও শেয়ার করব, মানে বলতে পারেন একটা ডেলি ব্লগ টাইপেরই। এখন বাজে ঘড়িতে 10টা, আর আজকে সানডে আছে, মোটামুটি সবাই বাড়িতে। সারা সপ্তাহে কিন্তু আমাদের মানে ফ্যামিলির সাথে কিন্তু সেরকম কোনো গল্প ঠাট্টা ইয়ার্কি মজা এগুলো কিছুই হয় না। এই সানডের দিনটাতে আমরা সবাই একটু বেশ গল্প ঠাট্টা ইয়ার্কি করতে ভালোবাসি। তো এখন মা এখানে বিছনা বানাচ্ছে, ঠিকঠাক হয়ে গেছে। আমাদের সেরকম কোনো ব্রেকফাস্ট হয়নি, এইসব চলছে আর কি, ব্রেকফাস্টের প্রিপারেশন। একটু মুড়ি টুড়ি খাবো, এবার মুড়ি চা পা খাবো। এই একটু মুড়ি মেখে নিয়ে এসছি, এনে মুড়ি মেখে নিয়ে দিদা মুড়ি টুড়ি মেখে নিয়ে চলে এসেছে। তারপরে তো ব্রেকফাস্ট করবো, লুচি টুচি হবে। একটু হালকা প্রথমটা, বেশ একটু স্ন্যাক, মানে সানডে মানে হচ্ছে সবটা একদম লেটেই স্টার্ট হয় আমাদের সব জিনিসটা। দিদা এখানে মুড়ি টুড়ি মেখে নিয়ে চলে এসেছে। মা একটুখানি চা ফা করে আনো। একটু আদা দিয়ে করে নিয়ে আসবো। না, এখন গরম পড়ে গেছে, এখন আর আদা ফাদার দরকার নেই। স্টার্ট কর না, আমি আনছি নিয়ে ততক্ষণ আমি খাই একটু। স্টার্ট করো তো। হ্যাঁ চলো ঠিক আছে। পা হয়ে গেল। হ্যাঁ এই তো চা করে নিয়ে এলাম, একটু মুড়ির সাথে চা না খেলে ভালো লাগে। হ্যাঁ, মুড়ির সাথে চাটা সকালবেলা সানডেতে, গরম গরম কড়ক কড়ক চাই। তো কাছেই পাই না, তো সারা সপ্তাহে তোর কাজ, তোর কোট খালি তোর কাজ। আসলে এখনকার আর কেউ একসাথে সেই বসার যে একটা আড্ডা খাওয়া, জল খাবার খাওয়া, সেসব মানুষের জীবনে মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে যে মানুষের সময় কি আগে মানুষ মানে ছুটির দিনে সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, এখন আর সব মানুষের মধ্যে সময়ই নেই, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা মা বলো তো, আমি কি সত্যি খুব রোগা হয়ে যাচ্ছি? মানে লোকে এত মানে বলছে যে আমি নাকি প্রচুর রোগা হয়ে যাচ্ছি। সব সময় লোকের একটাই কমেন্ট যে আমি নাকি প্রচুর রোগা হয়ে যাচ্ছি। বলুক, লোকে বলুক, লোকের মুখ আছে তো তারা কমেন্ট করবেই। কে রোগা কে মোটা, সেসব কথা একদমই কান দিবি না, এক কান দিয়ে শুনবি, এক কান দিয়ে বার করে দিবি। সেটা তো ঠিক আছে, শিক্ষার অভাব। এগুলো হচ্ছে মানে আমি এটা সত্যিকারে মানে আপনাদের কি মানে এটার ধারণা আমি জানি না, তবে আমি বুঝতে পারি না যে আজকালকার যুগে এসেও মানুষ এখন কালো, ফর্সা, মোটা, রোগা, লম্বা, বেটে, এগুলো এখনো মানে এটা নিয়ে এখনো একজনকে জাজ করে যাচ্ছে। সবটাই তো মানুষের মানসিকতা, ছোট মনের মানসিকতা। আচ্ছা মা বলো তো, সত্যি কি আমি খুব রোগা হয়ে যাচ্ছি? একদমই না। তুই তো ফিট আছিস, ওটা কোনো ফ্যাক্টর না, ফিট আছিস, তুই তো ফিট। হ্যাঁ, আমার বক্তব্য সেটাই, ফিট থাকাটাই হচ্ছে মুদ্রা কথা। এত এই কাজ করতে যাচ্ছিস, অমুক করছিস, কত তো করছিস। লোকে বলুক, লোকে বলতে দে। লোকে তো বলবেই, লোকে কমেন্ট করার জন্য আমরা কি বলি, মানে কি বলবো, মানে মানুষের এখনো সেই এই যুগে এসে মানুষ যে এখনো যে এই ধরনের কমেন্ট করছে, খুব মানে কমেন্ট করে বেড়াচ্ছে, সেটাই একটা মানে আশ্চর্যের ব্যাপার। এখন আমরা তো কাউকে কিছু বলি না, কে মোটা, কে কালো, কে রোগা বলি না, উচিতও নয় বলা। আমাকে সবাই বলে, বাবা তুমি বয়স অনুযায়ী যেন কিরকম হয়ে যাচ্ছ। হয়ে যাচ্ছি মানে কি হয়ে যাচ্ছি বল? আমি ঠিক আছি, আমার মনটাই হচ্ছে খুব আমি হই হই করতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, নাচতে ভালোবাসি। সেটাই মানুষের মনটাকে ইয়াং রাখা উচিত। আমি সবার সঙ্গে আমার সঙ্গে একটা মানুষের দান না, একটা মানুষের হচ্ছে মানুষের খুঁত ধরা, না শুধু তোমার মধ্যে কি ফল্ট আছে একটা মানুষের কি, কিন্তু খালি মানে এখন এই যুগে দাঁড়িয়ে সেটা তো একদমই মনে খালি, আমার মনে হয় মনে খালি তিক্ততা আনবি না। মনটাকে যত সরল রাখবো তত মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। দিদা কিন্তু একদম কথাটা ঠিক বলেছে। আপনাদের কি মনে হয়? মানে আমার তো এটা একদম ভীষণভাবে মনে হয় যে যারা এই ধরনের কমেন্টগুলো মানে করে না, তারা কিছু মানুষের কনফিডেন্সকে অনেকটা কমিয়ে দিচ্ছে এভাবে। কিন্তু আমার মনে হয় আপনাদের কনফিডেন্স লুজ করা একদম উচিত নয়। যারা এই ধরনের কমেন্টগুলো আপনাকে করছে, মোটা মোটা বলছে, রোগা বলছে, বেটে, লম্বা, ফর্সা, কালো, এই ধরনের ফালতু কমেন্টসগুলো করছে, তাদের জাস্ট উড়িয়ে দিন, তাদের কথাগুলোকে একদম মাথা থেকে উড়িয়ে দেবেন।
আমার তো সেটি, আমি সেই মানে রুলটাকে অ্যাপ্লাই করি। বলেছি না মা, আমার ঠিক তো মনে হয় বলেছিস। সেটাই ঠিক, হওয়া একদম উচিত। ঠিক। মানুষের স্বভাবই ওই রকম, খালি Exactly. করে তুই দেখা। নিজেকে যদি মনটাকে যদি ঠিক রাখিস না, তাতে কি কোনো ও কেন, আমরা সবাই। ওই বিষয়গুলো কোনো মানে ধর্তব্যের মধ্যেই পড়বে। আমরা সবাই যদি আসলে মানে কাউকে বলা উচিতও নয় এই সমস্ত হ্যাঁ, কথা, তাই তো। কাউকে বলা উচিত না, কে কালো পড়ো, এটা হচ্ছে ভগবানের মানে আমি সৃষ্টি। অদ্ভুত হয়ে যায় যে কিছু কিছু মানুষ আবার যারা একটু ধরুন যাদের গায়ের রং একটু চাপা, হ্যাঁ, তাদেরকে মানুষ কমেন্ট করছে রে তোকে তো এই ডার্ক কালারটা একদম মানাচ্ছে না, এগুলো তুই একটু বলে। লাইট কালার পর, মানে এরকম আমি মানুষজন দেখেছি। লোকে উৎসাহ দেবে, এতটা মানুষ উৎসাহ দেবে যে এইরকম না তোকে নিজ ভালো মতো লাগছে, ঠিক করে বরঞ্চ রাখে। বলবে না না সত্যি তোকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো সেই লাগছে রে। মানুষ সেই তার মানে জাস্ট কিভাবে একটা মানুষের কনফিডেন্সকে হিট করা যায়, কিভাবে একটা মানুষের মানে মানুষের ব্যাপারে একটা সমালোচনা করা যায়, হ্যাঁ তাই তো। এইটাই শুধু শোন, মানুষ জানে, মানুষকে কখনো এটা ছাড়া আর কখনো কিছু এইসব জানে না। কথায় আমার তো মনে হয় মনে একদমই এইসব এইসব ধরনের কথা বলা উচিত না। মানসিকতার মানুষকে একদম কথার কান দেওয়া উচিত উচিত না। এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বলো। আমি আমার কিভাবে আমার নিজেকে ভালো রাখবো, কি পড়লে আমাকে আমি আমার রুচিটা তা প্রকাশ করবো। না, কেউ যদি কিছু ডার্ক কালার পরুক কি যাই করুক, আমি বলবো না রে সত্যি তোকে ভালো লাগছে রে, সত্যি ভালো লাগছে, তাকে আরো উৎসাহ দেওয়া কেন উচিত। তাকে মনে কষ্ট দেবো? তার ইচ্ছে বুঝতেই পারছেন মানে সানডে মানে আমরা যদি তিনজনে একসাথে হই এইরকম আর মেয়েরা মেয়েরা এটা হচ্ছে এইসবের মেয়েদের ব্যাপারগুলো চিটচ্যাট, একটু বেশি আলোচনা মেয়েদের করে। গল্প, এটা মেয়েদের চিটচ্যাট, মানে অনেকে তুই ভাবে যে কতদিনই বলছিস কি না যে পিএসসি আমাকে- করে। মা অনেকে বলছে তুই খুব রোগা হয়ে গেছিস, সেজন্যই আমি কথাটা বলছি। হ্যাঁ আমার একটু ওয়েট লস হয়েছে ইদানিং, একটু যাতায়াত হ্যান না, ত্যান এই না, সমস্ত ঠিক আছে, কারণে। ঠিক আছে। আচ্ছা আমি ঠিক মনে করি আছে, আমি যখন perfect। ফিট আছি তখন আমার কে কি বলছে আমার একদম, মাথায় একদম, সবাই একদম। সবারই এটাই হচ্ছে প্রয়োজন কি, নেই। আমাদের মনের জোর আছে, হ্যাঁ। আমাদের মনের জোরে আমরা ছুটছি, আমাদের মনে কোনো পেঁয়াজ নিয়ে কথা বলি না, ঠিক কিছু আছে? কিছু মানুষের মানে দেখে কমেন্টস এবং এত মানে ভুলভাল বিহেভিয়ার, মানে কি বলবো। বাবা বসে চা খাচ্ছে, বাবার মনে ব্রেকফাস্ট হয়ে গেছে না? ও আবার ওয়েট করবে, ও গরম গরম হয়েছে আবার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়ে। কি আছে দেখি ব্রেকফাস্টে? এই তো। বাবা দেখে ভীষণ লোভ লাগছে। এটা মনে হয় করেছি। কচুরি, কচুরি, হালকা বা ছাতুর কচুরি। আর এটা আলুর তরকারি। এর সাথে এই দারুণ, আলুর দারুণ। তরকারিটাই ভালো লাগে রে খেতে। সানডে এইসব না হলে একদমই মানে জমবেই না। সত্যি তাই। সিঙ্গারা, দিদার ফেভারিট সিঙ্গারা। দিদা বলো। দিদা তো দেখ, বাজার থেকে বাবা সিঙ্গারা এনে নিয়েছে সকাল সকাল। এইটা ভাই যেই ভালোবাসুন, আমি আর আমার তোর বাবা ভালোবাসি, যে যাই বলবো বাবাও খেয়ে নিয়েছে সিঙ্গারা। আর গরম গরম তেলে ভাজা হলে তো আরোই ভালো হয়। তেলে ভাজা বড্ড গরমে না একদমই আর চলবে উচিত না। না, মানে না বাড়িতে বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। না, বাড়িতে করে দেবো। রোজ খাবি কেন? মাঝে সাঝে ওর সময়ও নেই, কারোরই অত বসে বসে খাওয়ার সময়ও নেই। গরম গরম তেলে ভাজা। বাবা কেমন এনজয় করলে ব্রেকফাস্টটা সকালবেলা সানডেতে? ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। অমিত্তি টমিত্তি পাওনি? আর আনোই না তুমি অমিত্তি ফমিত্তি, পাওয়া যাচ্ছে না নাকি? পাওয়া যায় কিন্তু খেলে অ্যাসিডি হয়ে যায়। অ্যাসিডিটি হয় তো ওই জন্য। আর এই যা গরম পড়ে যাচ্ছে তো আর মনে হয় না যে বাইরের কোনো খাবার খাওয়া উচিত। এ বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে রান্না করে খাও। আর এই সত্যি তাই। গরমকালে এখন খালি লেবু, পাতি লেবু, নুন জল সবাই স্টার্ট খাওয়াটা করো, মা উচিত। স্টার্ট করো। আবার খেয়ে হজম হয়ে গেল, কখন খাওয়া হয়ে গেছে। কচুরিটা কিন্তু সত্যিকারে মানে ভীষণ এনজয় করার মতন একটা খাবার। আপনাদের সানডে কি ব্রেকফাস্ট হয়? মোটামুটি বাঙালিদের বাড়িতে একটু লুচি তরকারি কিন্তু মিষ্টি এগুলো হয়েই থাকে, তাই না? আর তারপরে মাঝে মাঝে ডিম পাউরুটি, ডিমের টোস্ট, এগুলো খেতেই পারে, হতেই পারে। মানে আজকে আর কোনো ডায়েট ফায়েট না, নাথিং। আজকে ভাজা লুচি যা আছে সব খাও, ঠিক আছে। ভালো মন্দ খাও। সপ্তাহে একদিন খেলে কিচ্ছু হবে না। খেলে কিচ্ছু হবে না। তুই খুব ভালো বানিয়েছিস মা, খুব তরকারিটা ভালো হয়েছে মা? দারুণ দারুণ ভালো হয়েছে। আমি ভাবলাম সবসময় তো এমনি আর এই লুচি খাওয়া এই হয়। আলুর তরকারিটা তো আরো হেভি, আর তার সঙ্গে তো সেখানে সিঙ্গারা আমি আছে। ছাতুর পুর করে খুব ভালো হয়েছে। কচুরিটা বানালাম। আর আমার ভাই ফেভারিট খাবার, আমার এরকম আর তোমার লুচি, সিঙ্গারা এসে গেছে আমার লুচি আর এই তরকারি। দিদা সিঙ্গারা বেশি খেও না, পেট ছেড়ে দেবে। ও কি দিদা আগে খুব খেত, এখন অনেক ও কমে একটা গেছে। ইন্ডোসেন কাজ কিছু খেয়ে নেবো। ও আগে আমাদের বাড়িতে মানে
মুঠো মুঠো এন্ট্রোকুইনাল আসবে, কিছু দিদা খাবে আর এন্ট্রোকুইনাল ওষুধ রেডি আছে আর বাড়িতে, জেলোসিল ট্যাবলেট। জেলোসিল ট্যাবলেট। ও হ্যাঁ। সত্যি না, তবে এখন কিন্তু আমাদের সব সিঙ্গারা কচুরি এগুলো অনেকটাই খাওয়া বন্ধ হয়ে না, গেছে। না। এটাই পাপা একটুখানি বাইরে সিঙ্গারাটা আনে খাই। আসলে তুই আনাই খাস না, হুম। আসলে আমি একটু ভালোবাসি, তোর মা তো ভীষণ ভালোবাসে। আপনাদের সানডে সকালটা ফ্যামিলির সাথে কেমন কাটান আপনারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ হ্যাপি সানডে।